তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি ক্রমশ বেড়েই চলেছে। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যেই এটি শুরু হতে পারে এমন শঙ্কায় জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে সংঘাত শুরুর পরেই এমন শঙ্কার কথা জানালেন ভিক্টর অরবান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার দুই প্রধানমন্ত্রী। ইউক্রেনের বিরুদ্ধে টানা ৩ বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকেই যুদ্ধবিরতির জন্য বারবার আহ্বান জানালেও স্বার্থের দ্বন্দ্বে এখন পর্যন্ত সুবাতাস বয়নি যুদ্ধের ময়দানে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা জানালেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি ক্রমাগত বেড়েই চলেছে জানিয়ে ভিক্টর অরবান বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা। উত্তর হলো বিশ্বযুদ্ধের সম্ভাবনা ক্রমাগত বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এটি প্রতিরোধে যথাসাধ্য চেষ্টা করা। ২৬ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস। ভিক্টর অরবান আবার প্রমাণ হিসেবে ৬টি দেশের জরিপের ফলাফল তুলে ধরেছেন। তার দাবি, আগামী ৫ থেকে ১০ বছরের মাঝেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এর সাথে একমত জানিয়েছেন ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যের নাগরিকরা। এদিকে টানা ৪ দিন ধরে চলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় বৈঠকে বসতে যাচ্ছে যুদ্ধরত দেশ দুটির সরকার প্রধানগণ। ২৮ জুলাই থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের নেতৃত্বে বৈঠকে অংশ নেবে দেশ দুটির প্রতিনিধিরা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে যেতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের সাথে ফোনালাপ করেন। এ প্রসঙ্গে ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের সাথে আমার খুব ভালো ফোনালাপ হয়েছে। উভয় পক্ষই তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার আলোচনা শুরু করতে রাজি হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গত ২৪ জুলাই থেকে একে অপরের বিরুদ্ধে সামরিক সংঘাত চালিয়ে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনারা। এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৩৩ জন সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়াও বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। সৃজন মাহমুদ, নিউজ 24।